সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় সূর্য, পৃথিবী ও চাঁদ সম্পর্কে আলোচনা করছি। এই সপ্তম অধ্যায় থেকে তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর কী কী শিখতে হবে, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সপ্তম অধ্যায় থেকে মোট 43টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 43টি সংক্ষিপ্ত প্রশ্ন যদি তোমরা ভালোভাবে রিভিশন দিতে পারো তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষায় এখান থেকেও 100% তোমরা কমন পাবে। চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি প্রথম নাম্বার দিয়েছি চাঁদের উৎপত্তি হয়েছে কখন। উত্তর হলো 4.6 বিলিয়ন বছর পূর্বে। 2 নাম্বার, বিজ্ঞানীদের ধারণা মতে পৃথিবীর কোন অঞ্চল থেকে চাঁদের উৎপত্তি হয়েছে। উত্তর হলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। 3, চাঁদের পূর্ণমাস হয় কত দিনে। উত্তর 29.5 দিনে, প্রায় 29.5 দিনে। প্রশ্ন 4, চাঁদের বয়স কত। উত্তর প্রায় 3900 মিলিয়ন বছর। প্রশ্ন 5, চাঁদ সৌরজগতের কততম উপগ্রহ। উত্তর হলো পঞ্চম বৃহত্তম উপগ্রহ। প্রশ্ন 6, সূর্যের ব্যাস কত। উত্তর হলো প্রায় 13,92,000 কিলোমিটার। প্রশ্ন 7, চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের কত শতাংশ। উত্তর 27%। 8 নাম্বার, সূর্য কয় ধরনের ছায়া তৈরি করে। উত্তর হলো 2 ধরনের। 9, সূর্য, পৃথিবী ও চাঁদ কখন একই সরল রেখাতে অবস্থান করে। উত্তর হলো সূর্য ও চন্দ্রগ্রহণের সময়। 10 নাম্বার, পৃথিবীর ছায়া কখন চাঁদের উপর পড়ে। উত্তর হলো চন্দ্রগ্রহণের সময়। প্রশ্ন 11, পৃথিবীতে আলো আসতে কত মিনিট সময় লাগে। উত্তর 8.19 সেকেন্ড। প্রশ্ন 12, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত। উত্তর হলো 15 কোটি কিলোমিটার। প্রশ্ন 13, চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের উপর পড়ে, এই ঘটনাকে কি বলে। উত্তর সূর্যগ্রহণ বলে। 14 নাম্বার, চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সবচাইতে বেশি হলে তাকে কি বলে। উত্তর অপূর্ব। 15 নাম্বার, চাঁদ ও পৃথিবীর দূরত্ব সবচাইতে কম হলে তাকে কি বলে। অনুভব। বেশি হলে অপূর্ব আর কম হলে অনুভব। 16 নাম্বার, পৃথিবী যখন সবচাইতে দূরে থাকে তখন পৃথিবী ও চাঁদের দূরত্ব কত কিলোমিটার। উত্তর 4.05 লক্ষ কিলোমিটার। 17 নাম্বার, পৃথিবী যখন সবচাইতে কাছে আসে তখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার। উত্তর 3.63 লক্ষ কিলোমিটার। 18 নম্বর, আংশিক সূর্যগ্রহণের সময় কিসের প্রাধান্য বেশি থাকে। উত্তর হলো উপছায়া। 19 নম্বর, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থান কেমন থাকে। উত্তর সম্পূর্ণভাবে একই সরল রেখায় থাকে। 20 নম্বর, বলয় সূর্যগ্রহণ দেখতে কিসের মতো। উত্তর একটা আংটির মতো। 21 নম্বর, রিং অফ ফায়ার বলা হয় কাকে। উত্তর বলয়গ্রাস সূর্যগ্রহণকে। 22 নম্বর, চন্দ্রগ্রহণ কত প্রকার। উত্তর হলো 3 প্রকার। 23 নম্বর, চাঁদ কখন স্বাভাবিক বর্ণের তুলনায় হালকা গাঢ় বর্ণের দেখা যায়। উত্তর উপছায়া চন্দ্রগ্রহণের সময়। 24 নম্বর, চন্দ্রগ্রহণ কত সময় দীর্ঘ হয়। উত্তর 2 থেকে 3 ঘন্টা। 25 নম্বর, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং কেমন হয়। উত্তর লাল বর্ণের হয়। 26 নম্বর, পৃথিবীর ছায়া কখন চাঁদের উপর পড়ে। উত্তর চন্দ্রগ্রহণের সময়। 27 নম্বর, বিষুব রেখা থেকে দক্ষিণ দিকে কোন রেখা অবস্থিত। উত্তর মকরক্রান্তি রেখা। 28, বিষুব রেখা থেকে উত্তর দিকে কোন রেখা অবস্থিত। কর্কট ক্রান্তি রেখা। দক্ষিণ দিকে হলো মকরক্রান্তি আর উত্তর দিকে হলো কর্কট ক্রান্তি। 29 নম্বর, 21 জুন সূর্য কোন রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। উত্তর হলো কর্কট ক্রান্তি রেখা। 30 নম্বর, অ্যানালেমার আকৃতি কেমন। বাংলার চার আকৃতির মতো। বাংলার চার আকৃতির মতো হচ্ছে অ্যানালেমার আকৃতি। 31 নম্বর, পৃথিবী সূর্যকে কিভাবে প্রদক্ষিণ করে। উত্তর হলো উপবৃত্তাকার পথে। 32, পৃথিবী যদি গোলাকার পথে ঘুরত তবে দুটি লুপের অবস্থান কেমন হবে। উত্তর হলো সমান হবে। 33 নাম্বার, পৃথিবী নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে, এই গতিকে কি বলে। উত্তর হলো আহ্নিক গতি। 34, সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণন
গতিকে কি বলে? উত্তর হলো বার্ষিক গতি। 35 নাম্বার, পৃথিবীর কক্ষপথের সমতল সাপেক্ষে কত ডিগ্রি হেলে থাকে? উত্তর 23.5 ডিগ্রি কোণে। 23.5 ডিগ্রি কোণে। 36 নাম্বার, উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কত তারিখে? উত্তর হলো 21 জুন। 37 নাম্বার, উত্তর গোলার্ধের দিন রাত সমান কত তারিখ? উত্তর হলো 21 মার্চ। 38 নাম্বার, দক্ষিণ গোলার্ধে দিন রাত সমান কত তারিখ? উত্তর হলো 23 সেপ্টেম্বর। উত্তর গোলার্ধের দিন রাত সমান হচ্ছে 21 মার্চ, দক্ষিণ গোলার্ধের দিন রাত সমান হলো 23 সেপ্টেম্বর। দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন হচ্ছে 22 ডিসেম্বর। পৃথিবী সূর্যের কাছে থাকলে তাকে কি বলে? উত্তর হলো অনুসর। পৃথিবী সূর্যের কাছে যদি থাকে তখন তাকে অনুসর বলে। 41 নাম্বার, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি থাকলে তাকে কি বলে? উত্তর হলো অপসর। আর কাছে থাকলে হচ্ছে অনসর, দূরে থাকলে তাকে বলে, মানে বেশি থাকলে তাকে বলে অপসর। 42 নাম্বার, অনসরকালে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? উত্তর হলো 14.7 কোটি কিলোমিটার। অবশ্যই তোমরা উত্তরটি মনে রাখবে। অপসরকালে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? উত্তর হলো 15.2 কোটি কিলোমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সপ্তম অধ্যায় থেকে আমি মোট 43 প্রশ্ন দিয়েছি। আশা করছি তোমরা অত্যন্ত খুশি হয়েছো। আমি তোমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটি ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তোমরা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের চ্যানেলের পাশে থাকেন বেল আইকনটি অন করে রাখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।